আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কিছু বই নিয়ে। এক নম্বরে যে বইটির কথা আমি বলবো সেটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। এই বইটা একটি চমৎকার বই বাংলা ভাষার উপরে, এবং এই বইটা বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে যে বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার লেখা। এবং আমি দ্বিতীয় যেই বইটির কথা বলবো বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা এই বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অত্যন্ত ভালো একটি বই বাংলা সাহিত্যের উপরে। তৃতীয় আরেকটি বই আমি দেখাবো আপনাদেরকে, বাংলা ব্যাকরণ। এই বইটিও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বই, অত্যন্ত ভালো একটি বই। আরেকটি রয়েছে আমাদের বাংলা সাহিত্যের কথা, আরেক খণ্ড বাংলা সাহিত্যের কথা। এই বইটিও অত্যন্ত ভালো মানের এবং বাংলা সাহিত্যের একটি দলিল, আপনারা পড়বেন। এবং আরেকটি বই আছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। এই বইটিও বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে, একটি চমৎকার মানের বই, তবে পড়তে অনেক কঠিন, যেখানে চর্যাপদের বিভিন্ন পদগুলার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, অত্যন্ত কঠিন। তারপরও পড়ে দেখতে পারেন, অত্যন্ত চমৎকার বই। তবে আজকে আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আরেকটি বই, যেই বইটি হচ্ছে আমাদের নবী কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটি নিয়ে আজকে আমি একটু কথা বলবো, যেহেতু আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, একই সাথে মৃত্যুদিন। তো এই বইটি আমি পড়েছি, অত্যন্ত সুন্দর একটি বই। আমাদের নবীর জীবন দর্শনের উপরে চমৎকার একটি বই লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই বইটি পড়তে অত্যন্ত মজাদার, যেখানে প্রথম যেই সূচিপত্রের প্রথম যে অধ্যায়টা রয়েছে আদর্শ মানব, একেবারে পড়তে এত মজা লাগে যে 2-3 পৃষ্ঠার মধ্যে শেষ। আবার পরবর্তীতে জগতের আদর্শ মহামানব 18 পৃষ্ঠাতে রয়েছে। প্রত্যেকটা ধাপ পড়তে এত সুন্দর তথ্য সংবলিত, এত সুন্দর উপাত্ত রয়েছে এখানে। একেবারে আমাদের নবীর যে কোরআন হাদিসের আলোকে কিছু অকাট্য দলিল এবং একেবারে বাস্তবসম্মত যেই উদাহরণগুলো আমার পড়তে অত্যন্ত ভালো লেগেছে, এই কারণে যে 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়লেই কিন্তু একটি ছোট পাঠ শেষ হয়ে যায়। এবং এখানে চমৎকারভাবে আমাদের নবীর বিভিন্ন কর্মকাণ্ডকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমি আসলে প্রথমে যখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিভিন্ন বই পড়ে থাকি, আমি চিন্তা করলাম যে তিনি একজন ভাষাবিজ্ঞানী, তিনি একজন ভাষাবিজ্ঞানী, তার পক্ষে আমাদের নবীকে নিয়ে হয়তোবা তিনি ভালো কিছু লিখতে পারছেন কিনা একটু সন্দেহ লাগতেছে। তিনি ভাষা নিয়ে অনেক ভালো বই লিখতে পারেন, সাহিত্যের উপরে ভালো বই লিখতে পারেন, তবে আমাদের নবীকে নিয়ে যে এত সুন্দর একটি বই লিখবেন আমার এটা ধারণা ছিল না। তো এখানে আমি কয়েকটি কথা বলব বইটি সম্পর্কে, যেটা আমরা অনেকেই জানি যে কোরআন মাজিদে তার সম্বন্ধে বলা হয়েছে আমাদের নবী সম্পর্কে, যে আল্লাহ মানবজাতিকে বলেছেন নিশ্চয় তোমাদের জন্য রাসূলের সুন্দর আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাই আমাদের জন্য সর্বোত্তম একটি আদর্শ। এবং আমরা এখানে দেখব যে অনেক ফার্সি কবির বিভিন্ন উক্তি রয়েছে এবং অনেক মনীষীদের বিভিন্ন আমাদের নবীকে নিয়ে যেই উক্তিগুলো করেছেন চমৎকারভাবে তিনি এখানে লিখেছেন। এবং আমি এখানে একটি দৃষ্টান্ত দিব, যেটা বাস্তব আমরা অনেকে জানি, যে অতি শৈশবে আমরা তাকে দেখি দুধমা হালিমার ঘরে,
শিশু মোহাম্মদ দুধ মায়ের কোলের একটি স্তনে দুধ খেতেন এবং দ্বিতীয়টি হালিমার ছেলের জন্য রেখে দিতেন। আমাদের নবী শিশু বয়স থাকতে যে ইনসাফ করেছিলেন, তারা দুই ভাই ছিলেন। দুধ বা হালিমার এক দ্বারের স্তনে দুধটি তিনি খেতেন, অন্য দ্বারের যে স্তনটি তিনি পান করতেন না, তিনি তার ভাইয়ের জন্য রেখে দিতেন। চমৎকার একটি, একেবারে শিশুকাল থেকে চমৎকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং আমরা বইটা যদি পড়ি তাহলে প্রত্যেকটা জায়গাতে আসলে একেবারে মনকে ধরে রাখে, যে আঁকড়িয়ে ধরে, যে পড়তেই মন চায়। চমৎকার একটি বই। নবুয়ত পাবার আগে যখন তিনি বণিক ছিলেন, একবার তিনি এক জায়গায় 3 দিন বসেছিলেন। আমাদের নবী, তার এক গ্রাহক তাকে বলেছিল, আপনি এখানে বসুন, আমি দাম এনে দিচ্ছি। তারপর ওই ব্যক্তি দাম এনে দিতে গিয়ে সে ভুলে গেছেন। 3 দিন পর এসে সে দেখলেন হযরত মুহাম্মদ সেখানেই বসে আছেন। তিনি এই যে যখন বণিক ছিলেন, তিনি এক জায়গায় 3 দিন বসেছিলেন। তবে এই যে একটি দৃষ্টান্ত, যে তিনি কিন্তু সেখান থেকে চলে যাননি, একটি আদর্শ আমাদের জন্য। এবং তিনি একজন প্রতিবেশী হিসেবে একজন আদর্শ প্রতিবেশী ছিলেন আমাদের নবী। এখানে আমরা দেখব যে তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, তিনি বলেছেন, যার প্রতিবেশী অনাহারে থাকে আর সে পেট ভরে খায়, সে মুসলমান নয়। এটা আমাদেরকে আমরা শিক্ষা এখান থেকে নিতে হবে, যে আমাদের প্রতিবেশীরা যাতে অনাহারে না খায়, অনাহারে না থেকে যাতে আমরা ভালো করে খেতে পারলে আমাদের প্রতিবেশীও যাতে ভালো করে খেতে পায়, আমরা ভালো থাকতে যাতে আমাদের প্রতিবেশীকে আমরা ভালো রাখি, তাহলে প্রতিবেশীর প্রতি আমাদের হক কিছুটা আদায় হবে। এবং আমরা দেখব তিনি সৈনিক হিসেবে একজন আদর্শ সৈনিক ছিলেন। তিনি মরণে নির্ভীক ছিলেন এবং যুদ্ধে শহীদ হওয়া তিনি অমর জীবন বলে মনে করতেন। আমরা এই বইটার 17 পৃষ্ঠাতে দেখব, তিনি সূরা বাকারার একটি উক্তিতে দিয়েছেন, যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না। সূরা বাকারার একটি উক্তিতে দিয়েছেন। এরকম আমরা দেখব যে জগতের আদর্শ মহামানব হিসেবে এখানে তিনি অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। জগতে অনেক মহামানব আবির্ভূত হয়েছেন, তাদের কৃতিত্ব এক এক ক্ষেত্রে সীমাবদ্ধ। কেউ ধর্মে, কেউ যুদ্ধে, কেউ বাগ্মিতায়, কেউ সাহিত্যে, কেউ রাজনীতিতে মহত্ব লাভ করেছেন, কিন্তু আমাদের নবী সর্বক্ষেত্রে একটি মহত্ব স্থাপন করেছেন। এরকম আমরা প্রত্যেক লাইনে লাইনে আমরা এমন কিছু দৃষ্টান্ত পাবো, যে দৃষ্টান্তগুলো আসলে অন্য বইতে এরকম সুন্দরভাবে পাওয়া যাবে বলে আমার ধারণা নেই, তবে থাকতে পারে। তবে এই জন্যে আমি সবাইকে পরামর্শ দিব যে এই বইটি আপনারা একবার হলো পড়ে দেখবেন। যদিও ভাষাবিজ্ঞানী, তার চমৎকার অল্প কয়েকটা পেজের মধ্যে, 160 পেজের মধ্যে তিনি একেবারে অনেকগুলা পর্বর আকারে সাজিয়েছেন, যেখানে আমরা নবীর জীবনের সম্পর্কে একটা ভালো দর্শন পাবো। এবং এই বইটার কৃতিত্ব হচ্ছে, বইটা পড়তে আমাদের মজা লাগবে, কারণ এক একটা পাঠ 4-5 পৃষ্ঠার পরে শেষ হয়ে যায়। তাতে কিছু অকাট্য দলিলমূলক কথা পাওয়া যাচ্ছে, এবং আমরা দেখব যে পড়তে কিন্তু মজা লাগতেছে, যে আমাদের একটা পাঠ ধরবো, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমি বইটা পড়তে যেদিন পড়ার জন্য নিয়েছিলাম হাতে, আমি কিন্তু 1 পৃষ্ঠা পড়ার পর অন্য পৃষ্ঠাতে মানে এমনভাবে আটকে গেছি যে আমি সহজে ছাড়তে পারতেছি না বইটা। আমার মন চায় যে একটানা সব পড়ে ফেলি, এত সুন্দর তথ্যপত্র দিয়ে সাজানো। আশা করি আপনাদের এই আমাদের নবী সম্পর্কে জানার জন্য এই বইটা আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে যদি পড়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন।